আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা গিয়েছিলাম ৩০০ ফিট। এটা হচ্ছে বেড়াইত বালু নদীর ঘাট। এখান থেকে হচ্ছে আমরা ট্রলারে করে নীলা মার্কেট যাব। নীলা মার্কেট পার পারসন ৫০ টাকা করে ভাড়া। ভাই আমি আজ থেকে আরো ৮ থেকে ৯ বছর হয়ে গেছে আমার দোকানের বয়স। তো ওই টাইমে আপনার এই জায়গায় ছিল শুধু মানে একটা গাড়ি গেলে ধুলায় পুরো দোকান ভরে দিত আমাদের, মানে গাড়ির আগে ধুলাইতো আমাদের দোকানে। তো আস্তে 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 ওই টাইমে এই দোকান, তো ওই টাইমে আপনার এই জায়গা হইতেছে যে নীলা মার্কেট পুরো চালু হয় না গা। ওই টাইমে থাকার দোকান এই জায়গাটা হইতেছে আপনার এই প্রথম এই যে বিরিয়ে রাস্তা পুরাটা কাঁচা ছিল। এই রাস্তাটা ছিল একদম কাঁচা কাঁচা থেকে আস্তে 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 দোকান বড় হয়েছে। তখন ওই সাইডে অনেক দোকান হয়েছে, মানে অতি ফার্স্ট এই দোকানটা ছিল, এই জায়গাটা এই পুরো ১ নম্বরে এই দোকানটা ছিল। তো এরকম হইতে হইতে হঠাৎ করে মনে করেন যে মানুষের লোক জানাজানি হইতে হইতে তারপর বেচা কিনো ভালো, পরে ব্যানার দিয়ে দিলাম। ব্যানার দিয়ে পরে আপনার এই আস্তে আস্তে সবাই মনে করেন যে এটা জিনিসটা দেখলো, চিনলো, মিললো। তারপর হাঁস শুরু হইলো। প্রথমে তো গরু, মুরগি, বুনা, বট এই গেছেন। আস্তে 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 জিনিসটা বড় হইতে হইতে আজকে মনে করেন যে এতটুকু হয়েছে। প্রথমে হাঁস ছিল না, এই সব টুকটাক আস্তে 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 বর্তা, যেমন সরিষা, শুটকি, দইনা পাতা, এই বর্তাটা শুধু জীবন মাংস দিয়ে ঠেকছে। ঠিক আছে, এখন তো হাঁস দিয়ে ফেমাস, আগে কিন্তু বর্তা ফেমাস আসলো। যে ডাসার মানুষ তো বেশিরভাগ বর্তাই খায়, ডাসার মানুষ বেশিরভাগই বর্তাই খায়। খেলা একটু চাপো। তারপর এই যে এই যে নোমালিটা বানাইলাম, ঠিক আছে, এই নোমালি কিন্তু আগে ছিল না। এটা আপনার এটা নোমালি ১ নম্বরে আমার মনে হয় যে ১ থেকে ১.৫ বছর ধরে নোমালি হয়েছে। না না, আগে নোমালি আছে না, আগে হইলো চাপটিভিটা, চাপটি চিতই, নোমালি ছিল না। তো এখন হয়েছে কি আপনার এই নোমালি শুরু হয়ে গেছে, এই নোমালি জীবন শুরু। ২ দিন ধরে নোমালি। আগে ছিল চাপটি আগে ছিল ১০ টাকা, এখন ২০ টাকা হয়েছে। আগে ছিল ১০ টাকা করে। হ্যাঁ বানাই। চাপটি তো চাপটি দিয়ে জীবন, চাপটি কি শেষ করে দেবো এত সহজ? ওই চাপটি দিয়ে তো সব। ২০ টাকা নোমালি, বেশি ২০ টাকা করে। এই দোকানের বয়স হইল আপনার এই ৮-৯ বছর। ৮-৯ বছর চলতেছে দোকানের বয়স। হ্যাঁ, আমি নিজে শুরু করছি। এই জায়গায় আপনার গাড়ি আগে দুলা পড়তো, আর এখন দুলার আগে গাড়ি পড়ে। আল্লাহর রহমতে এখন মনে করেন যে মাশাআল্লাহ চলে। আপনাদের দোয়ায় খুব সুন্দর চলে। এখন তো আছি আপাতত ৩ জন, একটু পারা ৩ জন আসতে আসতে ৬ জন, একটু পারা ৩ জন আসতে আসতে। একটু পারে যে যতটা টেবিল আছে এতটা টেবিলে লোক থাকে, সবসময় অল টাইম বলা থাকে এই জিনিসটা। দ্বিতীয়ত দেখেন আমার খাবারটি, আমার দেশি হাঁস। হ্যাঁ, এটা দেশি হাঁস। না না, এই কথা যাই বলবো যে নিজেরা পালে, এটা একদম ঠাটকা মিছা কথা। ঠিক আছে, এটা না না না, আমরা দোকানদারি করে সময় পাই না, আসবার মুখের সময়। ঠিক আছে, একদিন কিছুক্ষণ আগে রান্না করে নামাইছে। এটা শেষ হইতে হইতে আর ২-১টা রান্না হয়ে যাবে। ঠিক আছে, তারপর এটা হচ্ছে চিকেন না,
গরুর কালো বোনা চিকেন কত করে আর 250 টাকা, কালো বোনা 250 টাকাই প্লেট। এটা হচ্ছে গরু। হাঁস দেয় 5 পিস। এটা নললি নাকি? হ্যাঁ নলিও আছে, কিন্তু নলিটা এখন রান্না হয় নাকি কিছুক্ষণের ভিতরে রান্না করুন। হাঁস হচ্ছে 5 পিস, আর চিকেন 5 পিস, এই কালো বোনা 7 পিস, গরু 8 পিস, 250 টাকা। শুক্রবারের দিন তো ধরেন আল্লাহর রহমতে এমনও দিন যায় 80-90টা জায়গা প্রতিদিন না, এখন তো গরম ভাই, মিথ্যা কথা লাভ নাকি, এখন গরম, তারপরে প্রতিদিন জায়গা 30-40টা। শুক্রবারে একটু বেশি লাগে, বন্ধের দিন একটু বেশি লাগে গিয়ে দেয়, কারণ মানুষজনের অনেক চাপ থাকে, ঠিক আছে, মানুষজনের চাপ বেশি, তেমন হাঁসটা লাগে বেশি। আর দ্বিতীয়ত মনে করেন আমরা চোখের সামনে সব কিছু রান্না করি, মাটির চুলা চোখের সামনে, মানে একটা চাই যে গ্যাসে রান্নু ওইরকম না, অনেকে বাসায় নিয়ে আসে, কিন্তু আমরা এরকম না, আমরা দর্শকের সামনে রান্না করি, আমাদের রান্না খাইয়ে পছন্দ হলে আবার প্রশংসা করে আবার আসবো, কারণ আমার ব্যবসাটা একদিন গেলে করি না। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা তো গ্যাসের সাথে একদিন গেলে করি না, আমরা মনে করেন যে চাই যে আমাদের খাবারটা ভালো হবে, হ্যাঁ মানুষ প্রশংসা করবে, আমাদের নাম্বার নিয়ে যায়, সব কিছু নিয়ে যায়, ঠিক আছে, যে আসার আগে ফোন দিয়ে আসে, সব ব্যবস্থা আছে। এই জায়গাতে পার্সেল নিয়ে যাবো বা ফোনে অর্ডার দেবো, সব রকমের ব্যবস্থা আছে। আমাদের আপনার 12টা-1টা থেকে শুরু করি, একেবারে রাত্রে 2টা-3টা পর্যন্ত, কোনো অফ নাই, দুপুর থেকে 12টা-3টা, এই 1টা-2টা পর্যন্ত। আমাদের ফোনের নাম্বারটা হইতেছে গিয়া 016-0266-9500। জি, তারপর আরেকটা নাম্বার আছে, সেটাও দিয়ে দেন, স্ক্রিনে থাকবেন এই নাম্বার, ঠিক আছে, স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে সব সুবিধা পাবেন। আর আপনার ভিডিও দেখে যারা আসবে, ঠিক আছে, ওনার জন্য ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা ওটাকে ডিসকাউন্ট, খাবার দাবারও খুব ভালো পাইবে, ঠিক আছে, যদি আইসা ভিডিও নেওয়া বলে যে সব দিকে সুবিধা পাবে, সার্ভিস, খাবার দাবার সব কিছু। যদি আইসা বলে যে শাহিন ভাইয়ের ভিডিও দেখে আসছি, তারপর ওনাদের সব দিকে সুবিধা ভালো পাইবে। কেউ যদি ফোনে অর্ডার দেয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে নাম্বারটা উঠে রাখেন 01730626446। এই নাম্বারে অর্ডার দিলে, আসার আগে কেউ অর্ডার দিলে যে আমার ভাই কজন লোক আসতেছি আমরা, ঠিক আছে, ওনাদের জন্য আমরা সুন্দর করে মাটির চুলায় রান্না করে রাখবো, ঠিক আছে, একদম মাটির চুলায়, কোনো না 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 কোনো যাই জামানো হবে না, আমরা স্পেশালভাবে ওনার জন্য আমরা রান্না করবো। হ্যাঁ, আমরা এই রাখতে রান্না করি, একদম গ্রামের পরিবেশে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ সুজন মিয়া, আর দোকানে হলো জামাই বউ পিঠার ঘর। হ্যাঁ, ওই সামনে থেকে ব্রিজতে নামতেই প্রথম দোকানটাই পড়ে আমাদের, জামাই বউ পিঠার ঘর। কেমন লাগলো আপনারা যে এখানে এসে খেলেন? আলহামদুলিল্লাহ ভালো, আমরা মাঝে মাঝে আসি এখানে, তো সবসময় তো সব দোকানে খাওয়া হয় না, এখানে এখন যেটা খেলাম মোটামুটি নট ব্যাড, চলো ভালোই মনে হলো। এটা আমরা হ্যাঁ মাঝে মাঝে আসি, মাঝে মাঝে আসি। আমরা হাঁসটাই বেশি খেলাম। হ্যাঁ, কয় পিস দিয়েছেন? 8 পিস, 6-7 পিস মনে হয়, নট ব্যাড। ভালোই ছিল, আমাদের কাছে ভালোই লেগেছিল, এখানে প্রথমবার এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। এখানে যে খাবার খেলাম কেবল অনেক ভালো লেগেছে, কয় পিস দিয়েছে তা বলতে পারি না, সরি অ্যাবাউট দ্যাট, বাট যা দিয়েছে আমাদের কাছে অনেক ভালোই লেগেছে। পরিমাণ ভালো ছিল, এটা তো ভালোই ছিল, যে একটু আগে টেস্ট একটু ভিন্ন। হ্যাঁ, কেমন লাগলো আপনার? জি ভালোই আর কি, আমরা আর কি শহর থেকে আসলাম, এখন এখানে দেখি গ্রামের একদম অথেন্টিক খাবার খেতে পারলাম, অনেক ভালোই লাগলো। আর হ্যাঁ হ্যাঁ, মাটির চুলায় রান্না করলো, অনেক ভালো লাগলো। তারপর পরিমাণ মতনই খাবার ছিল, কম দামে আর কি, অনেক ভালো লাগলো আর কি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আল্লাহ হাফেজ। আমাদের দোকানটা নীলা মার্কেট, পূর্বাচল নীলা মার্কেট, জামাই বউ পিঠাঘর। আমরা প্রায় 14 থেকে 15 বছর ধরে এই জায়গায় আমরা দোকানদারি করতেছি। আমরা ওই প্রথম থেকে এই
হাঁসের দোকানটা শুরু করছি। তারপরে অন্য অন্য মানুষ অনেক নানান ধরনের থেকে শুরু করছে। তবে আমাদের এই জায়গায় অরিজিনালি ভাই পাতি হাঁস, একদম আমাদের নিজস্ব ফার্মের। দেখেন হাঁসটা ডেলি আল্লাহর রহমতে 70, 80, 100, 150 পর্যন্ত যায়। হ্যাঁ, খাওয়ার মান গুণগত অনেক ভালো, মানসম্মত। যারাই খায় নেক্সট আবার আসে। খাবার কোয়ালিটি অনেক মজার। ভাই অন্য দোকান থেকে মানুষ আপনার দোকানে কেন আসবে? আমার দোকানে আসার কারণ হচ্ছে আমাদের খাবারের মান অনেক ভালো, খাবার অনেক খাওয়ার খুব সুস্বাদু, এবং অন্য অন্য দোকানে থেকে আমাদের দামটা একটু কম। অন্য অন্য দোকানে বেছে আপনার 5 পিস 300 টাকা, আমাদের দোকানে 5 পিস 250 টাকা, এবং অরিজিনাল পাতি হাঁস। এই জায়গার মধ্যে কোনো ভেজাল নাই, আমার নিজস্ব ফার্ম থেকে হাঁসটা নেওয়া হয়। আর আপনার এই যে চুলা মানে মাটির চুলায় রান্না করা? হ্যাঁ, মাটির চুলা রান্না করা হয়। হাঁসটা খুব খাবার সুস্বাদু হয় মাটির চুলায়। আর আমাদের এই জায়গায় আপনার হয়েছে গিয়া মশলাটা আমাদের নিজস্ব হাতের মশলা। এই জায়গার মধ্যে অন্য কোনো মশলা সব আমার মায়ের হাতের রান্না সম্পূর্ণ। তার কারণে দেখেন কত মানুষ, অনেক দোকানের মধ্যে ভিড়। খাবারের খুব মানসম্মত, খুব ভালো, একদম টাটকা খাবার। এই জায়গার মধ্যে কোনো ভেজাল নাই, না রান্না হইতাছে, বেচা কিনা হইতাছে, রান্না হইতাছে, কোনো বাহি কোনো রান্না টান্না করা হয় না। জিনিস প্রতিদিন শেষ হয়ে যায়। হ্যাঁ, প্রতিদিনের জিনিস প্রতিদিন শেষ হয়ে যায়। এরপরে আমরা আরেক কড়াই বসাবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের দোকান খোলা থাকে আপনার রাত্রে 2টা পর্যন্ত। হ্যাঁ, আমরা কিছু কাস্টমারের সাথে কথা বলেছি, বেশিরভাগ কাস্টমার বলেছে খাবারের স্বাদ খুবই ভালো এবং মাংসের সাইজও বেশ বড়। আমি শামীম ইমতিয়াজ, আমরা রূপগঞ্জ গাউসিয়া থেকে চলে আসছি এখানে হাঁসের মাংস খাওয়ার জন্য। কালাভুনার এর আগের বার যেভাবে খাইছিলাম, তো মাংসর যে পিসটা আগের থেকে যেরকম দেখে আইছি, এখন আসার পর আমরা এরকমই পাইছি, প্রাইসটাও ভালো পাইছি। যে খাবারের যে মানটা, এই মানটা অনেক ভালো। অন্য জায়গার স্বাদের থেকে এখানে তুলনায় একটু বেশি ভালো, যে যার কারণে আমরা দ্বিতীয়বার আবার আসছি। আবার আসবো।